আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 3.3 অধ্যায়ের 9, 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 9 নম্বর অঙ্কে x² প্লাস 13x প্লাস 36, তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে এখানে রয়েছে x² প্লাস 13x প্লাস 36। এখন এই যে উৎপাদকটি রয়েছে, এখন 36 অর্থাৎ লাস্টেরটা এবং ফার্স্টে যেটা রয়েছে এই দুইটা গুণ হবে, অর্থাৎ এটা সমাধান করতে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার প্রথম ধাপ হচ্ছে শেষেরটা এবং প্রথমটা এই দুইটা গুণ করতে হবে। তো আমাদের গুণ করে হলে কত? 36x²। এখন এই 36x² রে ভাঙিয়ে আমাদের 13x বানাতে হবে। তো আমরা আগে 36কে ভাঙাই। তো 36কে যদি আমরা ভাঙাই তাহলে আসে 36-এর ভিতর 2 দিয়ে দিলে 18, আবার 2 দিয়ে দিলে 9 এবং 3 দিয়ে দিলে 3, তাহলে হচ্ছে কত? 2 দুগুণ 4, 4 3 4 12, 3 12 36। তো এখন আমাদের এটাকে যোগ বিয়োগ করে 13 বানাতে হবে। তো আমরা 2 আর 2 অর্থাৎ 2 দুগুণ 4 আর 3 3 9, তো 4 আর 9 যদি আমরা যোগ করি 9 যোগ 4, তো আমাদের আসে কত? 13। তো আমরা সেই সিম্পলভাবে এখানে যে x² রয়েছে x² পাতিয়ে দিলাম এবং 13x, তো 13x রে ভাঙিয়ে আমাদের কি করতে হবে? 9x এবং 4x পাতাতে হবে। তো 9x এবং 4x পাতালাম, তো 9 আর 4 কত? 13। তো এই হচ্ছে ভাঙানোর নিয়ম। আর যে 36 রয়েছে এই 36টা এখানে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে মিডল টার্ম করার প্রথম ধাপ। তো সেকেন্ড স্টেপ হচ্ছে এই x² এবং 9x যে রয়েছে এই x² আর 9x এর ভিতরতে একটা কমন নিতে হবে এবং 4x এবং 36 থেকে একটা কমন নিতে হবে। তো x² প্লাস 9x, তো x দুইটার ভিতরে রয়েছে, তো আমরা x কমন নিলাম। তাহলে x² তে যদি x কমন যায় তাহলে থাকে কত? x প্লাস প্লাস বসালাম এবং 9x তে যদি x কমন যায় থাকে কত? 9, তো 9 বসালাম। এখন এই 4x আর 36 থেকে আমরা যদি কমন নিই তাহলে এখানে x রয়েছে এখানে x নেই, তাহলে কমন নিব 4, কারণ 4 36-এর ভিতরে যায়। তো প্লাস 4 কমন নিলাম, তাহলে প্লাস 4 যদি আমরা কমন নিই তাহলে থাকে কত? x, আবার প্লাসে প্লাসে প্লাস 4 36-এর ভিতর যায় 4 নং 36। তো সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কমন নিতে হবে। তো মিডল টার্ম হয়েছে কিনা তা চেনার একটি উপায় রয়েছে। সেই উপায় হচ্ছে এখানে কমন নেওয়ার পরে ব্র্যাকেটে যে দুইটা সংখ্যা হবে এই দুইটা সংখ্যা সেম বেরোবে, অর্থাৎ একই বেরোবে। যদি একই না হয় তাহলে অঙ্কটি ভুল থাকবে। তো x + 9 x + 9, তো আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তো এখানে যে x রয়েছে আর এখানে যে +4 রয়েছে এটা আমরা ব্র্যাকেটবদ্ধ করব। তো x + 9, বা প্রথমে আমরা যে কমন নিয়েছি x + 9, তো এই দুইটা x + 9 থেকে একটা x + 9 কমন নিলাম এবং প্রথমে যে কথাটা বললাম যে x + 4 আমরা ব্র্যাকেটে আবদ্ধ করব। তো এই হচ্ছে অঙ্ক। তো প্রথম অঙ্ক শেষ। 10 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে x4 প্লাস x² মাইনাস 20। তো এটা আমরা প্রথমে ফার্স্ট অফ অল পাতিয়ে নিলাম। তো এখানে x4 প্লাস, এখন সেই প্রথম নিয়ম এখানে 20 এবং x4 আমরা গুণ করব, তাহলে আসে কত? 20x4। তাহলে আমরা যদি 20 রে ভাঙাই তাহলে 20 রে যদি ভাঙাই তাহলে 2 যায় 10 বার, আবার 10 রে যদি ভাঙাই 2 যায় 5 বার, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20। তো এখন আমাদের এখানে রয়েছে কত? x²। তো আমাদের যোগ বিয়োগ করে, যেহেতু x² রয়েছে মানে এর আগে রয়েছে কত? কিছু নেই মানে 1 রয়েছে, তো আমাদের যোগ বিয়োগ করে এখানে 1 বানাতে হবে। তো 2 দুগুণ 4, 5-এর থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে আসে কত? 1।
তাহলে যেহেতু প্লাস রয়েছে তাহলে বড়টার আগে প্লাস হবে। তাহলে আমরা যদি ভাঙাই তাহলে x4 বাতালাম এবং এখানে 5 রয়েছে। তো এখানে যে সংখ্যাটা থাকবে সেইটা এখানে যে 5 থাকবে এবং 4, আমরা যে 5 আর 4 বের করলাম, তো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা অটোমেটিক্যালি বসে যাবে। তো 5x² এবং যেহেতু 5 এর থেকে 4 বিয়োগ করতে হবে তো 4x²। তো 5x² তে 4x² বাদ দিলে থাকে কত x², আর -20 আমরা বসিয়ে দিলাম। এরপরে সেই সেম নিয়ম এই দুইটার ভিতর থেকে কমন নিতে হবে এবং এই দুইটার ভিতর থেকে কমন নিতে হবে। তো এখান থেকে x4 + 5x² রয়েছে, তো আমরা যদি x² কমন নিই তাহলে এখানে এর ভিতরেও যাচ্ছে, এখানে এর ভিতরেও যাচ্ছে, তো আমরা x² কমন নিলাম। তাহলে x4 তে x² কমন নিলে থাকে কত x², আর 5x² তে যদি আমরা x² কমন নিই তাহলে থাকে কত 5, তো +5 পাঠিয়ে দিলাম। এখন এখানে -4 রয়েছে, -4x², আর এখানে 20, তো এখানে তো x² নেই, তো x² কমন যাবে না, তাহলে 4 কমন যাবে, তাহলে -4 আমরা কমন নিলাম। তাহলে -4 যদি কমন নিই তাহলে থাকে কত x², আর এই মাইনাস আর এই মাইনাস ভেরিফাই করবে, তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 20 ভিতর যায়, 4 5 20, তো আমরা 4 5 20। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে ব্র্যাকেটের ভিতর রয়েছে x² + 5, x² + 5। তো প্রথমেই বলেছিলাম যদি ব্র্যাকেটের ভিতর মিল থাকে তাহলে অবশ্যই মিডল টার্মটি হয়েছে, এবং যদি মিল না থাকে তাহলে অবশ্যই ভুল গিয়েছে। তো এখানে যে বাইরে যে দুটো সংখ্যা রয়েছে x² আর -4, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করলাম, এবং এখানে যে দুইটা সেমটাই রয়েছে এখান থেকে একটা কমন নিলাম, তাহলে x² + 5। তো x² - 4 এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করলাম, এবং এখানে যে x² + 5 ডবল রয়েছে এটা থেকে একটা কমন নিলাম। তাহলে x এর আমরা a ধরব এবং x² আর 2 রে ভাঙালে 2 তার স্কয়ার, 2 দুগুণ 4, x² + 5। তো এখন x রে আমরা a ধরব এবং 2 রে আমরা b ধরব, তাহলে a² - b²। তো a² - b² এর সূত্র কি a + b * a - b, তো x - 2 আর x + 2, অর্থাৎ a + b * a - b। তো এটা একটা সূত্র পড়লো এবং x² + 5 x² + 5 বসিয়ে দিলাম। তো এরপরে 11 নম্বর অঙ্কে a² - 30a + 216, তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটা আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম। তাহলে সেই প্রথম নিয়মের মতো 216 আর a² গুণ করতে হবে। তো 216 আমরা যদি ভাঙাই তাহলে 2 দিয়ে দিলে, অর্থাৎ 216 যদি আমরা 2 দিয়ে দিই তাহলে আসে 216 ভাগ 2। তো 216 আমরা 2 দিয়ে ভাগ করি, তো 216 ভাগ 2, তো 108। তো আমরা 108 বসাই, একশো 8। তো 108 এর যদি আবার 2 দিয়ে ভাগ করে তাহলে হয় কত 54। 54 রে যদি আবার 2 দিয়ে ভাগ করে তাহলে হয় কত 27। 27 আবার যদি 2 দিয়ে ভাগ, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 নং 27, এবং 9 রে যদি ভাঙাই তাহলে 3 3 9। তো আমরা প্রথমে ভাঙিয়ে নিলাম, এখন আমাদের যোগ বিয়োগ করে 30 বানাতে হবে। তো আমরা সেটা কিভাবে করব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এবং 8 3 8 24, এবং 3 3 9, তাহলে 24 আর 9 30 হচ্ছে না, তাহলে প্রথমটা বৃথা। এখন দ্বিতীয় আরেকবার মিলাবো, তো দেখি কত হয়। এখন 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 6 18, তো এই তিনটা গুণ করে হচ্ছে কত 18। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8 যোগ 18, তাও হচ্ছে না। তো 3 দুগুণ 6,
3 6 18, তো এই 3টা গুণ করে হলো কত 18। আবার 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 18 যোগ 12 কত আসে 30। তো আমরা যেহেতু মাইনাস রয়েছে তাহলে দুটোটার আগে মাইনাস হবে, তো a স্কয়ার মাইনাস 18 আর এখানে যেটা থাকবে সেটা বললাম ফ্রি, তাহলে 18 মাইনাস 12a প্লাস 216। তো ভাঙানোর নিয়ম হচ্ছে এই, যারা বোঝেননি আবার রিপ্লে ভিডিওটি দেখবেন। তাহলে সেই সেম নিয়ম a স্কয়ার মাইনাস 18 এবং 12a প্লাস 216 এই দুইটাতে কমন যাবে। তাহলে যেহেতু a স্কয়ার রয়েছে আর 18 রয়েছে তাহলে a কমন যাবে, তো a পাতালাম কমন নিলাম। a কমন নিলে a স্কয়ারতে যদি আমরা a কমন নিই থাকে কি a মাইনাস মাইনাস পাতালাম 18তে যদি a কমন নিই তাহলে থাকে কত 18। এখানে যেহেতু এর ভিতরে a নেই তাহলে অবশ্যই 12 কমন যাবে, তো -12 আমরা কমন নিলাম, তাহলে -12 কমন নিলে থাকে কত a, তো a পাতালাম মাইনাসে আর প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস পাতালাম 12 216 এর ভিতর কতবার যায় 216 ভাগ 12, 216 ভাগ 12, তো আসছে কত 18, তো আমরা 18 বসিয়ে দিলাম। তো আবার আমরা দেখলাম কি আমাদের যে ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা বেরোয়েছে সেগুলো মিল রয়েছে a - 18 a - 18, তাহলে আমাদের মিডল টার্মটি হয়েছে। তো ব্র্যাকেটের বাইরে যে a - 12 রয়েছে এটা আমরা ব্র্যাকেটে আবদ্ধ করি এবং এখান থেকে a - 18 a - 18 থেকে একটা কমন নিলাম, তো আমাদের অঙ্কটাই কমপ্লিট। এরপরে 12 নম্বর অঙ্কে রয়েছে a8 - a4 - 2। এখন a8 যেহেতু রয়েছে তাহলে এটাও সেই 2 8 আমরা 2 রে ভাঙালে 2 কে 2 হয়, আর আমাদের এখানে রয়েছে কি a4, তো 2 কে যেহেতু 2 হয় তাহলে 2 1, তাহলে এখন এই 2 এর থেকে 1 বাদ দিলে আমাদের a4 থাকবে, তো এর আগেও কিছু নেই মানে 1 রয়েছে, তো আমাদের 1 বেরিয়ে যাচ্ছে 2 তে 1 মাইনাস করলে। তো আমরা সেই সেম নিয়মে a8 মাইনাস যেহেতু 2 বার গিয়েছে তো 2a আর এখানে যেটা থাকবে সেটা ফ্রি, তাহলে 2a4, আর এখান থেকে 2 তে 1 আমরা যেহেতু বাদ দিব তো আমাদের কি করতে হবে 1a4 লিখতে হবে। তো আমরা 1 না লিখলেও হয় কারণ এর আগে 1 ছিল সেটা লিখিনি, তো 1 আসলে দেয়া লাগে না, তো a4 পাঠিয়ে দিলাম। তো যেহেতু এখানে অবশ্যই মাইনাস থাকতে হবে কারণ -a4 রয়েছে, তার মানে বড়টার আগে অবশ্যই মাইনাস হবে, অর্থাৎ 2 তে প্লাস -2 তে যদি প্লাস 1 বাদ দিই তাহলে থাকে কি -1, যদি আমরা +2 তে -1 করি তাহলে শুধু 1 থাকে, তাহলে অবশ্যই বড়টার আগে কি দিতে হবে মাইনাস দিতে হবে। তো এখান থেকে এই দুইটাতে কমন নিতে হবে এবং এই দুইটাতে কমন নিতে হবে, তো এখান থেকে a8 থেকে আর এখানে রয়েছে a4, তাহলে অবশ্যই আমরা a4 কমন নিব, a4 কমন নিলাম। তো a8 থেকে যদি a4 আমরা কমন নেই তাহলে যেহেতু 8 রয়েছে তাহলে 8 4 থাকছে, তো a4 থাকছে, -2a4 তে যদি আমরা a4 কমন নিই তাহলে থাকে কত 2, এবং এখান থেকে প্লাস প্লাস এখানে a4 রয়েছে এখানে 2 রয়েছে, তো অবশ্যই কোনো কিছু কমন যাচ্ছে না, তো কোনো কিছু কমন না গেলে 1 কমন নিতে হবে কারণ দুইটার ভিতরে 1 রয়েছে, তো 1 নিলাম, তাহলে a4 মাইনাস এখানে 2 এর ভিতরে 1 কতবার যায় 2 কে 2 বার, তো এই 2 পাঠিয়ে দিলাম। তো এরপরে এখানে যে ব্র্যাকেটের ভিতর সংখ্যাগুলো ছিল a4 + 1 এটা ব্র্যাকেটে আবদ্ধ করলাম এবং a4 - 2 একটা কমন নিলাম, তো আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওর এন্ড স্ক্রিন অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা 13 14 15 এবং 16 নম্বর ভিডিওটি পেয়ে যাবেন, অঙ্কগুলো পেয়ে যাবেন। তো যাদের দরকার এবং এই ভিডিওটি যাদের উপকারে এসেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিওটি যাদের দরকার অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।